অমর একুশে হলের ক্ষেত্রে একজন পোলিং অফিসার একজন ভোটারকে দুটো ব্যালট দিয়ে দিয়েছে। সে তো আর জানে না, সে দুটো ফিল আপ করে ফেলেছে। ফিল আপ করে এসে পরে যখন সে বুথে ফেলবে তখন দেখলো যে না, এটা তো একই জিনিস। তখন সে একটা ফেলে দিয়ে আরেকটা টেবিলে পোলিং অফিসারের কাছে জমা রেখেছে। জমা দেওয়া ব্যালটটা সে উপরে রেখেছে। পরবর্তী যখন ভোটার আসছে তখন সে ওই পরবর্তী ভোটারকে এটা দিয়েছে, সে আর খেয়াল করে নাই। তখন সে দেখলো যে আরে এটা তো ক্রস করা। তখন সে চ্যালেঞ্জ করছে, স্যার এটা তো ঠিক না, আমি এটা ভোট দিতে পারবো না। তখন আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা ওই বোর্ডটা সহ বোর্ডটাকে সিজ করে ওই পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকে সাথে সাথে প্রত্যাহারের ব্যবস্থা করেছি এবং বলেছি, আমাদের এখানে প্রক্টর মহোদয় ছিলেন, বলছি ওই পোলিং অফিসারের পরিচয় নিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। তাৎক্ষণিকভাবে ওখানে যারা উপস্থিত ছিল তখন জিনিসটা সবাই মেনে নিয়েছে। আমাদের প্রার্থীদের এজেন্টরা ছিল, অবজারভার ছিল, তখন এটা সবাই মেনে নিয়েছে। এই দুটি ব্যত্যয়ের খবর আমরা পেয়েছি। না, আমরা 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 আচরণবিধিতে যে কথাটা বলা আছে, আসলে হয়েছে কি, আমরা তো দীর্ঘদিন আমরা অনেকে ভোট দিই নাই। এবার যারা ভোট দিচ্ছে এদের ম্যাক্সিমাম হচ্ছে নতুন ভোটার। এখন আচরণবিধিতে বলা যেটা ছিল, ভোট কেন্দ্র থেকে 100 মিটার দূরত্ব থেকে প্রার্থী অথবা যারা ভোট চাইবে, হ্যাঁ, তাদের কাছে ভোট চাইতে পারবে, এরকম বলা ছিল। এখন ভোট চাওয়ার প্রক্রিয়া তো হয় লিফলেট, না হয় ব্যালট নাম্বার ইত্যাদি। এখন যারা প্যানেলে দাঁড়িয়েছে তাদের কাছে তো ওই যে সবগুলো প্রার্থীর ব্যালট নাম্বার লেখা আছে। তা এখন এটা আচরণবিধিতে এটা স্পষ্টভাবে সেভাবে লেখা ছিল না। আচরণবিধিতে পরিষ্কার লেখা আছে 100 মিটার বাইরে কেন্দ্র থেকে, সেখানে প্রার্থীরা অর্থাৎ যারা ভোটার তাদের সাথে আলাপ করতে পারবে ইত্যাদি। তো এই জন্য অনেকের কাছে এটা মনে হয়েছে এটা তো নতুন একটা সিস্টেম মনে হয়, কারণ আমরা তো 24 ঘন্টা আগে বন্ধ করছি। অর্থাৎ আজকে সকাল 8টা থেকে গত 24 ঘন্টা প্রচারণা বন্ধ ছিল। 8টা থেকে তো সে ভোট দিতে যাবে, তাহলে কেন্দ্রে লাইন ধরার যে ভোটিং এরিয়া তার থেকে 100 মিটার বাইরে প্রার্থীরা যারা ভোটার তাদের কাছে তো নর্মালি ভোট চাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক। না, সেটা আমরা সাথে সাথে প্রক্টোরিয়াল বডি যারা ছিল তাদেরকে বলেছি যাতে এটা না হয়, কারণ ভোটাররা যখন ঢুকে যাবে ওর ভিতরে যাতে সেখানে না যায়, সেটা তারা শুনেছে। না, আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করলাম। দুইটা অভিযোগ, এটা একবারে পরিষ্কার, এখানে কোনো হাইড অ্যান্ড সিক কিছু নাই। আমরা দুইটা ঘটনা পেয়েছি, দুইটা ঘটনার বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি।